किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, चुप चुप करने डरना क्या, जब प्यार किया कोई। গান বন্ধ করে গুড়মুড়ি খেয়ে নেন। আচ্ছা বাবু, এই প্রতিদিনই গুড় মুড়ি না দিয়ে অন্য কিছু দিতে পারে না? যেটা মনে করো যে, এই যেমন করো যে একটা পাঠার রোস্ট, ঠিক আছে না, সাথে হলো মৃগ নাবি, ঠিক আছে না, তার মনে করো যে পেস্তা বাদাম দেয়া এক মগ শরবত, ঠিক আছে না, তার মনে করো আঙ্গুরের ঝোপা, করে মুরগির রান খেলাম, ঠিক আছে না? তা তো দেওয়াই যায়। হয়েছে কি শোনো, এই যে টিপু সুলতান আছে না, টিপু সুলতান, টিপু সুলতান কিন্তু জীবনে ওই যে গুড় মুড়ি গুলা খায় নাই। সে সবসময় মুরগির রান এরকম করে ছিঁড়া করে খাইছে। বিশ্বাস করো খোদার কসম। আর তোমার যদি বিশ্বাস না হয় বুবু, তাহলে আমার ইতিহাসের শিক্ষক আছে না, ওই যে মতি স্যারের জিজ্ঞেস করে দেবো, খোদার কসম করে বলতেছে। আমি মতি স্যারের কাছে আমার ইতিহাস জানার কোনো দরকার নাই। এই গুড়মুড়ি খাইয়া গঞ্জে যাও। বুবুর মনে হয় বায়ু খুবই চড়া, কিন্তু খোদার কসম করে কইতেছি বুবু, এই যে টিপু সুলতান ছিল না, সে কিন্তু আসলে এরম এরম মনে করো পাটার রোস্ট, তারপর মনে করো যে মুরগির রোস্ট, পেস্তা বাদাম দা করে খাইতো, আস্তে এরকম করে মোস্টটা জানো। সে তো রাজা বাদশাহ, সে তো এসব খাবেই। হ্যাঁ, আর তুমি কি, তুমি তো হইছো গিয়া, মুখে আর কইলাম না, 2 টাকা তো উপার্জন করার কোনো ক্ষমতা নাই। তুই পাগড়ি পুরা গুড়গুড়। এই নাও, এই যে 20টা টাকা দিলাম, দোকানে যাইবা, যদি এদিক দিয়ে কোনো পাকা চুল বাইর হয়, ভালো করে খুঁজতে কইবা, 1-2 জন না থাকে রং করে দিতে কইবা। নাও, কলপ দিবা। পাত্রীর ভাই সহ আসবে, ভাই যদি পাকা চুল একটাও পায়, দৌড় দিবা কিন্তু উল্টা। তাড়াতাড়ি যাও। বুবুর বায়ু মনে হয় সত্যি সত্যি চলে আছে। জানো বুবু, এই শাস্ত্রে কি আছে জানো? শাস্ত্রে আছে জগদীপ মিত্র, দুবার মনে করো যে হরিণ শিকার করতে কি জানে করতে, সে গেছিল বুঝি। এই সময় তার বায়ু গেল সারাওয়া এই এত বড় একটা মগের মধ্যে, মনে করো ইসুপ গুলের বুসি, মধু মিশা খাত। তুমি খাও, এই শরবত তুমি বানায় খাও। এটাকে কি কুসুমটা রয়ে যায়। और किया कोई चोरी नहीं की, चुप चुप वाने करना। আমারে শিখো। আরে মাথায় পাগড়ি পড়লে যদি টিপু সুলতান কি, তোমার মুড়ি দেখে আমরা শেষ হয় নাই। কতক্ষণ লাগে তোমার মুড়ি কয়টা খাইতে? কি টিপু কি করলো? বাদ দাও, ধরো বাজারের লিস্ট ধরো। গরুর মাংস 3 কেজি, পোলাও চাল 2 কেজি, ডিম 2 হালি, ঘি 2টা, গরম মশলা জিরা আদা এগুলো। মুখ একটা সুপসায় গেল। হ্যাঁ, বাজারে এই করে লিস্ট দিছেন, এটা দেখে তোমার মুখ একটা বেজার হয়ে পড়লো। বেজার উপরে কি খুশি হইব নাকি? তুমি কি আমার প্রেম পত্র দিছো? তুমি দিছো 17টা আইটেমের একটা বড় একটা লিস্ট আমার ধরাই দিছি। এইটা কেনাকাটা করতে লাগবে আমার 2000 টাকা। আচ্ছা এই এত বড় লিস্টের মাঝে যেটা কি কত দেখি একটু। সর মুটুয়া থেকে ঘটক আসবো, ভুইয়া বাড়ির মাইয়া। ওই ঘটকের সাথে ওই মাইয়ার বড় ভাইও আসবো, আমাকে বাড়ি ঘর আর সুলতানরা দেখানোর জন্য। বুঝছি বুঝছি আমি। আমার সর্বনাশ তুমি আবার করবা। ঘটক আসবো, পাত্র দেখবো, এইখানে তুমি সর্বনাশের কি দেখলা? তুমি কি চাও না আমার সান্দের টুকরা ভাইটার একটা গতি হোক, তার বিয়াটা হোক? অবশ্যই চাই, কিন্তু তোমার ভাই তো সেটা চায় না। এই পর্যন্ত 17টা ঘটক আইলো, 42টা পাত্রী দেখলাম। বাজার করতে করতে আমার পকেটে দুর্ভিক্ষ লেগে গেল, হাজার হাজার টাকা জলে গেল আর কুমিরে খাইলো। জলে গেল কুমিরে খাইলো মানে? তুমি এসব বাজে কথা বলতেছো কেন? হইতাছে সুলতানের বিয়া নিয়া কথা, এখানে জলে গেল কুমিরে খাইলো, এই জল কুমির আসলো কোথা থেকে? টাকা পয়সা তো সব আমার পকেট থেকে খরচ হয়, তো তোমার পকেট থেকে তো খরচ হয় না। তাই তুমি জল কুমির বুঝবাও না, দেখবাও না। তুমি খালি বুঝবা কি করে বাজারের লিস্ট বড় করা যায় আর জয়লাল মিয়ারে কি করে ফকির করা যায়। জয়নাল মিয়া কি নয়া ফকির? সে তো হইছে পুরান ফকির।
আমার বাপ যে তোমারে দয়া কইরা আমারে তোমার লগে বিয়া দিছিল তখন আমাকে কি আছিল হ্যাঁ কতদিন মনে আছে 200 বিঘা জমি 9 খান মহাজনী নাও 17টা দুধের গাও তোমার কি আছিল কি আছিল নবাব টিপু সুলতানের কি মন খারাপ আমারে বলেন কি হয়েছে 10 টাকা খুচরা আছে, জি জনাব 20 টাকা দিলাম, খুশি হয় নজরানা? শুক্রিয়া জনাব। জনাব একটা কোশ্চেন করতে চাই যদি অনুমতি দেন, ভয়ে বলবো না নির্ভয়ে? অবশ্যই ভয় বলবা। নওয়ের সামনে কখনো নির্ভয় কোনো কেউ কথা বলে না। ভয়ে বলো, কি কোশ্চেন করে বলো। জনাব আপনার মন খারাপ কেন? বাইরে আমি একটা নবাব, নবাব টিপু সুলতান, কিন্তু গ্রামের লোকজন আমার এই খালি টিপু টিপু গায়ে ডাকে। আমার যে আপন বোন, মার পেটের বোন, যারে আমি বুবু বুবু কয়ে ডাকি, সে আমার কি কয় জানো? সুলতান না সুলতান না কয়ে ডাকে। আমার মনটা খুব খারাপ হয়ে যায়, বুকের মধ্যে চিন চিন ব্যথা অনুভব করে, সেই জন্য মন খারাপ করে হলেছিলাম। কিন্তু তুই তুই যখন আমার নবাব টিপু সুলতান করে গলি, মনটা ভরে উঠলো, সেই জন্য তোর সামান্য নজরানা দিলাম। শুনেন বড় ভাই, আপনার এই যে শুধু আমি নবাব টিপু সুলতান বলে ডাকি, শুধু এই কারণে না যে আপনার নাম নবাব টিপু সুলতান, এই কারণে ডাকি যে আপনার চলন বলন, স্বভাব চরিত্র, হাঁটাচলা সব কিছুর মধ্যে একটা নবাবী ভাব আছে। আর আপনারে নবাব টিপু সুলতান বইলা আপনারে সম্মান করতে যায় আমি আসলে আমার নিজেকে সম্মানিত করি জনাব। সামান্য বুড়ো কোন আবার এক কাপ চা কিনা 2টা বিস্কুট চুবা চুবা তুই খাস, নবাব খুশি হয়ে গেছে। শুক্রিয়া নবাব, আর কোনো খেদমত করতে হবে নবাব? ঘটক আর পাত্রের বড় ভাই আজকে আমরা দেখতে আসবো, শাদি মোবারক জরুরতা, কিন্তু আমি তো শাদি করতে রাজি না, আমার একটু সমস্যা আছে। কি সমস্যা নবাব? আপনি কি বাঞ্জা নাকি আপনার ইমোশন নাই? সরি নবাব, আমি খুবই সরি হইলাম। আরে সমস্যা হইতেছে হাতি। হাতি? ও নবাব, এই না আপনি হাতি পেলেন কই? আমি কিন্তু একটু ভয় পাইতেছি নবাব। আরে ডরানোর কিছু নাই, এখানে আশেপাশে হাতি না। আমি যেটা জানি, আসল নবাব টিপু সুলতান হাতিতে চড়া দুলা দুলা বিয়া করতে গেছিল। আমিও ঠিক সেই রকম হাতিতে চড়া দুলা দুলা বিয়া করতে যামু, বউ নিয়ে চলে আসবো। নবাব আপনি 10 কথার এক কথা বলছেন নবাব। আপনার এই কথার পরে আপনার প্রতি আমার যে সম্মান ছিল তারও 10 গুণ বাইরে গেল নবাব। আর একটা কাজ করা লাগবে তো, আজকে যখন ওই পাত্রীর বড় ভাই আর ঘটক আসবো, তুই রাস্তার মধ্যে তারে আটকা কবি, কারণ এখন তো আমার হাতি জোগাড় হয় নাই। হাতি জোগাড় হলে তো তার বিয়ে করবো, এই সমস্যা আমি বিয়ে করবো না। তুই ওদের কবি ছেলের সমস্যা আছে, খালি এই কথাটা কবি যে ছেলে রাত কানা, রাত্রে কিছুই দেখে না। ঠিক আছে, পারবি না ভাই? জনাব আপনি আমাকে বলছেন আপনার জন্য ওই দুজনের লাশ আমি ফেলে দিতে পারি, ফালামো? না না, ফালানোর দরকার নেই। ঠিক আছে, আমি খুশি হচ্ছি, আয় আমার বুকে আয়, একটা চুম্বন করবি। আমি খুশি, রাস্তায় আটকা দিস। ঠিক আছে, আমি একটু আসি। শুক্রিয়া জনাব। এই আলিয়া, আলিয়া, এই আলিয়া। বাজার আনছো হ্যাঁ, এটা কি নাকি স্পেশাল লাগে চেঁচা মনে তোমরা না দেখলে তুই চেঁচে দিচ্ছ। এই যে নেন, আপনার ভাইয়ের সমুদ্রে নাক সমান খাওয়াই। নাক সমান খাও মানে কি তোমার নাক বলতে কি সব গেছে নাকি আছে সম্বন্ধিকারে কও সমুদ্রি সমুদ্রি আকাশ থেকে পড়ছে। আপনি কালকে কি কইলেন? আপনি কইলেন না যে ঘটক আইবো, পাত্রীর বড় ভাই আইবো? তাহলে পাত্রীর বড় ভাই আইলে তো সমুদ্রি কুমু, কি কুমু? সমুদ্রি না কয়ে কি আব্বা কুমু? তোমার কিরকম স্বভাব একটু ছাড়ো তো। এই তোমার বুহের খাসার মধ্যে স্টোরি ফেহিলাং ছোট্ট যে কলজাটা আছে এটারে বাদ দিয়া গরুর মতো একটা কলজা করার চেষ্টা করো। চেষ্টা করতে হইব না, আমার কলিজা গরুর মতো হয়ে আছে।
এই যে ঘর জামাই 20 বছর যাবত আছি, কিভাবে আছি? গরু হয়েই তো আছি, মানুষ হয়ে আছি। তো কলিজাটা তো গরুর মতো হয়ে আছে। হ্যাঁ, আমার উপার্জনের টাকা তুমি খরচ কইরা মানুষের কলিজা বড় করতে চাইতেছো, আর আমার কলিজা বড় করতে। শুনেন শুনেন, টাকাটা যদি আপনার খরচ করতেন তাহলে বুঝতে পারতেন যে কলিজাটা বড় কার আর ছোট কার। এই, তুমি কি দেখবা? কি দেখবা? দেখবা নাকি? আরে দেখার তো অনেক কিছুই আছে। দেখতাম কলিজাটা ছিঁড়া টাকার সুখে চিটপটাং। তুমি একটা খস্তর, একটা কিরপন, একটা খাটাইস। আরো বকা দেন, বকা দিয়ে ঝড় বলা ফেলেন, বকা। বকা দিলাম না, কারণ আপনি কুটুম বাড়িতে আমার রান্না বাড়া আছে, এখন আমি গিয়ে রান্না। আচ্ছা ঠিক আছে, যান আপনারা আনেন। একটা কথা কিন্তু মনে রেখেন, কান পাইটা শুনে রাখেন, আপনার ভাইয়ের বিয়া এবারও বাংছে। যা সৌনের দায় বল মরে না। এটা দিয়ে হোক নে। কথা বলছি বন্ধু লাইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনারা তো চিনলাম না, আপনারা কোন গ্রামে? অবিরামপুর সরমডুয়া। আর কিছু বলবেন? আমগো আবার টাইম শর্ট। ভাইজান মনে হয় গোসা করলেন না। আসলে হয়েছে কি, আমি খুবই সহজ সরল একটা মানুষ, একেবারে দিনের পথে চলি। আপনাকে ওই গ্রামে নতুন দেখে না একটু গপসপ করলাম আর কি। আর গপ করানোর টাইম নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে জানতেলে আমারও একদম টাইম শর্ট, বুঝছেন? আমার আবার হুজুরের কাছে যাইতে হইব। ইয়া আল্লাহ, তুমি টিপু সুলতানের মতো একটা লোক রে কেন এরকম একটা রোগ দিলাম? আল্লাহ আল্লাহ। ভাইজান শেষ কথাটা যেন কি কইলেন? আর মিছা কথা, হুদা মিছার কথা শুনেন না। কইছিলাম কি ভাইজান, আমাকে এই গ্রামের, বুঝছেন, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ওই যে কি জানি কয় হ্যান্ডসাম, ওই পোলাটা আজকে সকালবেলা টিপু সুলতান আর কি পাগল হয়ে গেছে। দা মিছা কথা, হুদা মিছা। আর আমরা চলেন। কোন তো ভাই কি হইছে আসলে ঘটনাটা? আচমকা আজকে সকালবেলা, বুঝছেন, নিজের পরের লুঙ্গিটা খুইলা মাথার মধ্যে বাইন্দা পুরা ল্যাংটা হইয়া পুরা গ্রামে দৌড়াই। আর দূর দা মিছা কথা, এটার কথা শুনিন না। কি আর কমু ভাই, আপনি একটা চিন্তা করে দেখেন, আপনি ভিন গ্রামের একটা লোক, নিজের গ্রামের গোপন কথা না বলাই ভালো। তবুও কইতাছি, একটা 40 বছরের বেটা নিজের লুঙ্গি খুইলা মাথায় বাইন্দা ল্যাংটা অবস্থায় গ্রামে দৌড়াইতেছে, কেমন লাগে ভাই দেখেন। আপনি খালি চিন্তা করে দেখেন ভাই, কেমন লাগে ব্যাপারটা। ঠিক আছে রে ভাই, আপনাকে যেহেনে খুশি সেহেনে যান, আমি আর যাইতে পারবো না, আমারও টাইম শর্ট, পানি বরণ থেকে। ও ও ভাই, বাইরে, ও মা, আমার সোনার টুকরা ভাই, সে তোমার নামে এরম বড় বদনাম দিছে, তুমি তার বিচার করো আল্লাহ, ও আল্লাহ, তুমি তার বিচার করো। আমার সোনার ভাইটারে পাগলা বানাইছে। গো কেমনে বাংলো আল্লাহ। এই চুপ করো, কি এত কান্দাকাটি? কি হইছে? আরে বাড়িতে মানুষ মরলে তো এত কান্দে না। আমি তো বুঝতে পারছি আপনি আমার শত্রু, আপনি এই বদমাইশি কামটা করছেন, আপনিই করছেন, আপনি আমার ভাইয়ের নামে এই বদনাম রটাইছেন গো। লড়াইছি, আমার ছাগলে কামড়াইছে, আমি তোমার ভাইয়ের নামে বদনাম রটমু? খায় আর কাম নাই আমার। আপনারা ছাগলে কামড়াইব কেন? ছাগলের কি বিষ আছে? আপনার কামড়াইব গোকরা সাপ, আল্লাহ, গোকরা সাপ যেন এটা দংশন করে, গোকরা সাপ খাইবে? সাপে দংশন করব গো। ও আমার সোনার ভাই, তুমি কই কই রে আমার সোনার ভাই? এই টিপু, টিপু, আরে তোমার খুঁজে পাই না, মেয়ে তুমি এখানে খারে দিছো। আরে তোমার বোন নিয়ে আমার কি কই জানো নাকি? আমি নাকি তোমার বিয়ের সম্বন্ধটা ভাঙছি। হ্যাঁ কও, এটা কোনো কথা হইলো? আমার নানান অভিষেক দিতেছে। এই টিপু, আর আমাদের নাকি গোকরা সব খাইবো। কি গো, কথা হয় নাকি? এই টিপু, আরে তুমি কি বড় হয়ে গেলে নাকি? দুলা ভাই, বেয়াদবি না নিলে একটা কথা বলতে পারি? সবসময় তো আমার লোক ওই একটা কাজই করো, বিয়ে দিবি। এখন তেনা না পেশে ডাইরেক্ট কও। আমারে যদি সুলতান বা টিপু করে ডাকেন আমি জীবনেও শুনতেন।
যদি বলেন সব টিপু সুলতান, দূর থেকে কথা বললাম সব শুনতে পারবো। বলেন আপনার কি কথা? ও বুঝছি, তো নবাব টিপু সুলতান আপনার বোনের মতো আমার মনে হয় আপনারও সার্কিটে ঝামেলা আছে। দুলা ভাই, আপনি আসলে একটা বিবেকহীন মানুষ। এটা তুমি কথা বললে কোনো হয়? আরে মেয়ে তোমার কাছে আসাটাই তুমি আমার ভুল হয়েছি মিয়া। থাকো মিয়া তুমি তোমার নবাবী নিয়ে মিয়া, তোমার ক্ষোভ প্রকাশ নিয়ে আর তোমার সমবেদনে নিয়ে গেলাম। ভাইজান, আপনি কালকের ঘটনাটা নিজের মুখে বলেন, নাহলে কেন আমার মনটা শান্ত হইতাছে না। নিজের মুখে কেমনে কমু? মুখ কি আর আছে? এত সুন্দর একটা সম্বন্ধ আনছিলাম বুইয়া বাড়ি থেকে, সেই সম্বন্ধ হাতছাড়া হয়ে গেল। মাইয়া দেখতে পরীর মতন। আমি কি কম করছি ভাইজান? সেই ফজরের সময়টা নারকল ভাঙছি, নারকল বাড়ছি, সেই নারকল দিয়া আপনার ওই কোরমা, পোলাও, এমনকি পায়েস পর্যন্ত রাঁধছি। এত বড় এক ইলিশ মাছ আনছে 800 টাকা দাম, এত বড় চাক চাক করে কড়া করে ভাজি করছি, যে মশমশা। আর ওই মাছের যে ডিম, ওইটা আমি আলাদা করে পিরিচের মধ্যে সুন্দর করে সাজায় রাখছি, উপরে কাঁচা পেঁয়াজ দিয়া। এখন আসেনি? ভাইজান কি কর, রাগে দুঃখে বিলাইরে খাওয়াই দিছি। হ্যাঁ, আর ইলিশ মাছ বিলিয়ে খাইছে। আচ্ছা, খাওয়া আলাইছেন, কি করার, আরেকবার রাঁধিয়েন। ভাইজান, আপনি আমার সত্য করে কালকের ঘটনাটা বলেন। আরেকখান কথা কম দেখি, আমার ঘরের মানুষ এই জয়নাল মিয়া কিটার সাথে জড়িত। আরে দূর, জয়নাল মিয়া নিজের বেলা বেলতে বেলতে তো সারাদিন যায়, হেতে আবার কি বিয়ের খোঁজ করব? লোকটা দেখতে কেমন ছিল? আরে লোকের কথা কইেন না, আমরা তো সব তো লাইন মতো নিয়ে আনছিলাম। মেয়ের ভাই আর আমি একসাথে সুন্দর সুন্দর কথা কইতে কইতে বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছিলাম। এতে কত আচমকা জিনের মতন আয় সামনে আয় হড়লো, হড়িয়ে হাতে শুরু করলো আমনগো বদনাম। টিপু সুলতান নাকি। ঘটক ভাইজান, আপনি চুপ মেরে গেলেন কেন? কথাটা আমারে বলেন, ঘটনাটা বলেন। আপা, এই কথাটা কেমনি কই আপনার সামনে? আপনি আমার বড় বোনের মতন, আমার খুব লজ্জা লাগতেছে আপা। যদি বেশি লজ্জা লাগে ভাইজান, আপনার মুখটা একটু ওইদিকে ঘুরে তবু আমার এই কথাটা বলেন। বলেন। আপা, টিপু সুলতান নাকি ফরেনের লুঙ্গি খুলি মাথার মধ্যে পেঁচাইয়া পুরা গ্রাম ঘুরতেছে টোটো করি, আর ফরেনের মধ্যে কিছু নাই, ল্যাংটা। সি সি সি, এই কথা আমি কেমনে কই আপনাদের? না ভাইজান, এটা তো পুরোটা মিথ্যা কথা ভাইজান। আপনার একটু বাড়ির মধ্যে এসে একটু যাচাই করে যাবেন না? আপা, যাচাই কেমনে করম? এই কথা শুনিয়ে তো মাইয়ার ভাইয়া এমন জোরে দৌড় দিছে, দৌড়ের লগে হাতার হিসে আমিও দৌড় দিছি, এমন জোরে দৌড় দিছে। দৌড়ের স্পিরিট কত জানেন? 600 মাইল স্পিরিটে। এই দৌড় যদি আমি অলিম্পিকে দিতাম তাইলে গোল্ড মেডেল জিততাম, দেশেরও সুনাম হইতো, আমারও সুনাম হইতো, কিছুটা ইনকাম হইতো, আমার টেলিভিশনে জায়গা জায়গা দেখতো, অটোগ্রাফও দিতে পারতাম। এটা আমার একটা শখ ছিল। আমি তো কিছু বুঝি না ভাইজান, এখন আমি কি করব? আমার সুলতানের বিয়ে আমি কেমনে দিব? দেখবো, একটা কেন 1000টা দেখবো, আমরা এটা লইয়া চিন্তা করিয়েন না। ভাইজান, আমার মাথার মধ্যে তো একটা বুদ্ধি আসছে। এই যে পাত্রীপক্ষের ভাইজান মুরব্বীরা আসলে তো নানা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি, তা আমার তো মনে হয় যে আপনি যদি পাত্রীর ছবি নিয়ে আসতেন, আমি আমার সুলতানের একটা একটা করে ছবি দেখাইতাম, সে যারে পছন্দ করতো, আমরা সেই পাত্রীর বাড়িতে গিয়ে পাত্রী পছন্দ করে ফেলতাম। সেটা তো ঠিক বলছেন, এইভাবে হয়। বেশি বাড়াবাড়ি আসলে করণ যাইতো না, পিছনে লেলি পোকা লাগে গেছে, বহুত শত্রু জমাই গেছে। এভাবে চুপি চুপি আসি, আমি আপনার ছবি দেখাবো, আমার কাছে অনেক ছবি আছে, সেখান থেকে সাজায় 2টা অ্যালবাম আমি কালকে আসতে নিয়ে আসবো, আপনাকে দেখাবো। যেটা ভালো লাগবে সেটা সে টিক চিহ্ন দিবেন, সরাসরি চলে যাবো বাড়িতে, বাড়িতে যাইবে ফাড়াই দেবো। ভাইজান, আপনার উপর আমার সব ভরসা। আপনার যত যন্ত্রণা আমার মাথার উপরে নিছি আমি, আপা আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই বোঝা মাথা নিছি, এই টিপু সুলতানরা কিভাবে বিয়ে করতে হয়, বিয়ে করাইতে হয় সেটা আমি জানি। তবে একটা কথা, আমার থেকে একটু খেয়াল রাখবেন আর কি, বুঝছেন নি? জি ভাইজান। আজকে আসি তাইলে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কাল মনে করে আসুন কিন্তু। চলো 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 চলো, তোমার এই শাস্তির বিধান কেন রেখেছি তুমি জানো? কারণ তোমারে আমি বলছিলাম, যখন পাত্রীর বড় ভাই এবং ঘটক
আমার এলাকায় প্রবেশ করবে, তখন তুমি তাদের বলবা যে আমি রাত কানা। কিন্তু সেটা তুমি না বলে তুমি বলছো যে নবাব লুঙ্গি খুলে মাথায় দিয়ে পুরা এলাকা গ্রাম চষে বেড়ায়। তার মানে কি একটা নবাবকে তুমি ন্যাংটা বানা ফেলছো। গোস্তাখি মাফ করবেন জনাব, আমি তো আপনার আজ্ঞা পালন করার জন্য এই কাজ করেছিলাম জনাব। আপনি আমাকে বলেছিলেন ঘটক আর তার ভাই এই গ্রামে যেন ঢুকতে না পারে। যা যা করে আর বাইরে যাবে এই তো কইছি জনাব, তাহলে আবার আমার দোষ কি? এই কান্দে কাটে বন্ধ, ওটা বসা শুরু করো কান ধরে। এখন থেকে সূর্যাস্ত পর্যন্ত এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? যখন সূর্যাস্তের পরে আমি ছাগলগুলা নিয়ে যাবো, তখনও তোমার এই অবস্থা যেন দেখতে পাই, না হলে আরো ঝামেলা আছে। গোস্তাকে মাফ করবেন জনাব, 150টা করছি তাতে আমার হাত পাও কাঁপতেছে জনাব। সন্ধ্যা পর্যন্ত করলে আমি মইরা যামু জনাব। মরে গেলে কোনো অসুবিধা নাই। একজন নবাবকে অপমান করার দায় তার সাম্রাজ্যে, তার দেশে যদি দু একজন এরকম বাজে প্রজার মৃত্যু ঘটে, তাতে নবাবের কিছুই যায় আসে না। এই দেখো। এই, চলো, চলো, চলো। সালাম আলাইকুম টিপু ভাই। খামোশ, আমারে সবসময় নবাব টিপু সুলতান করে বলবো, ঠিক আছে? ও টুকু, নবাব টিপু সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য একটা শুভ সংবাদ আছে। কি শুভ সংবাদ? শুভ সংবাদ হইল কি, দীর্ঘদিন থেকে আপনার জন্য পাত্রী দেখতেছি। মধ্যকান্তে একটা ধাওয়া খাইছিলাম, তবে এতদিন পরে একটা আসল জায়গায় আইছি। আপা দেখছে কিঞ্চিত পছন্দ হয়েছে। আপনি 10 বছর আগে আমাকে বলছিলেন সাদা চোখ হইতে হবে, এবার আমি সাদা শরীর সহ পুরা দেহ সহ সাদা এবার খুঁজে পাইছি। আপনি শুধু এক নজর দেখেন। আপা দেখছিল, আপার কিঞ্চিত পছন্দ হয়েছে। এখন বাকিটা আপনি দেখি আমাকে একটু ফাইনাল করেন। একদম দগদগা সাদা, দেখতে একদম বিলের মতো। ম্যাও করে নাকি? আরে না, মেও করবো কেন, মানুষ তো। আপনি এক নজর দেখেন। দেখো তো কোনটা। এটা অতীব ভদ্র মেয়ে, ভালো ফ্যামিলি। ঘটক, আমি খুশি হয়েছি। আজ থেকে 10 বছর আগে আমার 2টা খাইশের কথা তোমারে, না একটা খাইশের কথা তোমারে বলছিলাম। হ্যাঁ, আর একটা আমার খাইশ আছে। প্রথম খাইশ যেটা, সেটা হচ্ছে আমি আমার জীবন দশায় একটা বিলাই চোকালা, মানে দবদবা সাদা চোকালা মেয়ে বিয়ে করবো। আর 2 নম্বর যেটা খাইশ, সেটা হচ্ছে যেদিন বিয়ে করবো সেদিন আমার বউরে আমি হাতিতে তুলে আস্তে আস্তে নিয়ে আসবো। কারণ নবাব তার বউরে হাতিতে তুলে করে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তবে একটা খায়েশ তো আমি পূরণ করতে পারো, কিন্তু হাতি করতে জোগাড় করো। আরে হাতির কাছে তোমার চিন্তা করা লাগবে না। আমার নাম নবাব টিপু সুলতান, আমি মেলাগুলো হাতির ব্যবস্থা করে ফেলবো। তার উপর উঠে আমার বউরের পিছনে আস্তে করে চলে আসবো, ঠিক আছে? আপনি টেনশন মুক্ত থাকেন। কালকের দিনটা কোনো প্রোগ্রাম রাখবেন না, কোনো সভা রাখবেন না। আমি আপনাকে পাত্রী দেখাবো, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এই জায়গায় মিলে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, ওইসব ঘটনা চলে যাবো। আমি একটু বুঝতে আপা কিছু খাওয়া দাওয়ার ইন্তজাম করতেছি। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুন্দর আছে। यार किया कोई डर। ও আপা আনছেন? আপা হ্যাঁ তো পছন্দ হয়ে গেছে মনে হয়। আসসালামাইকুম। আসসালাম, কি খবর সিরাজ? জি লয় ভালো। কিছু কইবা? না ওই যে আমি আপনাকে বাড়ি যেতেছি নবেল একটু দেখা করতে। আমগো বাড়িতে তোমার যাওয়ার কোনো কাম নাই, নবাবের সাথে তোমার দেখা করার কোনো কাম নাই, ঠিক আছে? কে দুলা ভাই? কোনো 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 কিচ্ছু না, তুমি নবাবের সাথে দেখা করতে পারবে না। তুমি উল্টা পাল্টা কইয়া নবাবের মাথাটা তুমি নিয়ে ঘুরাইছো মিয়া। হ্যাঁ, তুমি ওর সাথে কি, ওর সাথে কি, আর ওরে কি খারাপ পরামর্শ তুমি দাও? ওর মাথাটা তো ভালোই ছিল। তোমার লাগে তুমি আজকে এই অবস্থা হয়েছে মিয়া। তোমার লেগে আর নবাবের লেগে মিয়া আমার, তুমি জানো তুমি আমার সংসারে কত আগুন লাগছে মিয়া, তুমি জানো? আমি আবার কি করলাম? তুমি সবকিছু করছো মিয়া। আবার কি করলাম মিয়া? নবাবের সাথে তুমি আর কোনো যোগাযোগ রাখবে না। আমি আজকে রাত্রে নবাবের বিয়ে ঠিক করছি, মেয়ে দেখতে যাবো। দারুন, তাহলে তো আমরা সবাই মিলে মেয়ে দেখতে যাবো দুলা ভাই। সবাই যাইবো, তুমি যাইবা না। যা খুশি তাই হইব। আজকে রাতে তুমি ওই যে মেয়ের বাসার আশেপাশে যদি তোমার আমি দেখি, তাহলে তো কিন্তু তোমার খবর আছে। দুলা ভাই এটা কোনো কথা? নবাবের লিগা মেয়ে দেখতে যাবেন, আমি যাবো না দুলা ভাই। না, তুমি যাইবা না, আমি যা খুশি তাই, তুমি যাও।
তুমি যাও। অহন একটু দেখাটা করে আসি। অহন না, অহন আর তহন না, তুমি যে দিক দিয়ে আইছো ওদিক দিয়ে যাও। যাও 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 মিয়া। ছোট ভাই একবার একটু দেখা একবার অর্ধেকবার না মিয়া, তুমি যাও যাও। আসসালামু আলাইকুম। ভাই তোমার কি পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, আমি সব বুঝে গেছি। ভাইজান মিষ্টি কেন ভাই? ওয়ালাইকুম। আমরা একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছিলাম। বলেন। উনি হচ্ছে আমাদের নবাব টিপু সুলতান। নবাব টিপু সুলতান? সে তো মারা গেছে প্রায় 500 বছর আগে। ওনার আগমন ঘটলো কিভাবে? আর সেই 500 বছর আগে যিনি মারা গেছেন তিনি তো গেছেই। এই যুগে আবার নতুন করে নতুন নবাব টিপু সুলতান ফিরে আসছে। তিনি হলো আমাদের ভাই নবাব টিপু সুলতান। ঠিক আছে, কি বিষয়, কি জানতে চান বলেন। সেটা নবাব বলেন। আপনার নাম তো জামাল। জামাল সাহেব। জি। জামাল সাহেব, উনি হচ্ছেন আমার ঘটক। হ্যাঁ, আমার জীবনের দুটা শখ ছিল, তার মধ্যে একটা শখ মোটামুটি পূরণ হচ্ছে। আর একটা শখ হচ্ছে যে আমি নবাব টিপু সুলতান হাতির পিঠে চড়া এইভাবে দুলতে দুলতে শ্বশুর বাড়িতে যাব, আবার দুলতে দুলতে বউরে পিছু করে নিয়ে আমার বাড়িতে ফিরবো। কারণ হচ্ছে কি, আসল যে নবাব টিপু সুলতান ছিল না, সেইভাবে বিয়ে করছিল। আপনার ইচ্ছায় আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এখানে আমার একটা সামান্য কথা আছে। সেটা হইতেছে, টিপু সুলতান একদিনের জন্য কেন? এটা তো সারা জীবনের জন্য আপনি হইতে পারেন। ঘটনা হচ্ছে কি, জামাল সাহেব, অত টাকা পয়সা তো আমার কাছে নাই। শুনেন, আমি যদি আপনার জন্য একটা ব্যবস্থা করি। কিভাবে? কি বলতেছেন? ওয়েট এ মিনিট। কামাল, জি ভাই। বসো। সিট ডাউন হেয়ার। এ হইতেছে আমার স্নেহের ছোট ভাই, খুব আদর করি। ছোটবেলায় আমাদের মা মারা গেছে, তারপর থেকে আমি তাকে কোলে পিঠে করে মানুষ করতেছি। এরে কোলে পিঠে মানুষ করছেন? তো এক কাজ করো, তুমি ওই তোমার বোনকে পাঠায় দাও। বড় ভাই আসলে ছোটবেলাতে আমরা কুলে পিঠে করে মানুষ করছি, কিন্তু একটা কথা বড় ভাই আপনাদের বলে নাই। এটা হলো বড় ভাই, আমরা যখন ছোট, বাবা মা মারা গেছে, তো আমরা ছোটবেলা হাতির দুধ খাওয়ায় খাওয়ায় বড় করছে, বুঝতে পারছেন? ও সেই ঘটনা হইল, মানুষ যা চায় অনেক সময় তা পায় না, তাই না? আমি চিন্তা করছি যে আপনি যা চান না, আপনাকে আজ আমি তাই পাওয়ায় দেব। এই যে আমার আপনা বোন কুলসুম, বসো বসো বসো, বুঝি বসো, সালাম দাও। আসসালাম আলাইকুম। ভেরি সুইট। আমি তাকেও কোলে পিঠে করে মানুষ করছি। আমার বোন ছোটবেলায় মা বাপ মারা গেছে আমাদের। এখন কথা হইল, আপনাকে আমি আজীবনের জন্য একটা হাতি দিয়ে দিতে পারি, যদি আপনি আমার এই খুবসুরত বোনকে বিবাহ করেন। একটু বাইরে যান। বোন, তুমি বাইরে যাও, অন্দর মহলে। আসসালামু আলাইকুম। তুমি বাইরে যাও, মনে হয় আমরা কামিয়াব হব।
জি, কি বলবেন বলেন। মানে বলতেছিলাম কি যে আমি দুইটা হাতি নিয়ে কি করবো? দুইটা হাতি মানে? মানে একটা হাতি তো বিয়ের জন্য দিবেন, আর একটা হাতি তো আপনার আমার আদরের বোন আপনি হাতি বলতেছেন? এই, এই ভালো ভালো, হাতি ভালো না, যাও যাও, যাও, কোনো কথা নাই। হাতির লোক নিয়ে আসছো তুমি, কত বড় সাহস। আমার 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 বোনরে বলে হাতি। কামান কামান, বেদব বেদব তুই দেখে আছে কিনা, নাহলে ধাক্কা বের করো, নকশা পাঠাও, যাও। এই নবাব যেদিন থেকে এই নবাব যেদিন থেকে এই বেগমকে মিষ্টি ফুল দিছে, আর এই বিলাই চোখ মানে সাদা চোখ দেখার পর থেকে আমার রাত্রে আর নিন্দ আসে না। খালি বেগমের কথা মনে পড়ে, বেগমের কথা মনে পড়ে, বেগমের কথা মনে পড়ে। তাইলে এই ফুল দেওয়া মিষ্টি খাওয়া এইসব করার পর একা থাকার দরকার কি? বিয়ের কাজটা তাড়াতাড়ি সারা ফেলাই দিতে হয়। এই একটু সমস্যা আছে। কি সমস্যা? আমার এই বেগমকে কি আমি রিক্সা দিয়ে নিতে পারি, ঠেলা গাড়ি দিয়ে নিতে পারি? তাহলে কি আপনি হেলিকপ্টারের ব্যবস্থা করতেছেন? আরে না না, এত উঁচে যেতেছো কেন? হেলিকপ্টার তো যে কেউ কিনতে পারে। এই যে আমাদের যে নায়ক, এ বিয়ে করলো না হেলিকপ্টারে যায়, তো টাকা দিলেই পাওয়া যায়। এই নবাব টিপু সুলতান তার বেগমকে নিয়ে যাবে হচ্ছে হাতিতে চড়ে। আমি সামনে, তুমি পিছনে, দুলে দুলে আমরা চলে যাব। ঠিক আছে না বেগম? আর বেগম কেন তো লজ্জা পায়? বেগম সামান্য नजराना। प्यार किया को डरना क्या, जब प्यार किया को डरना क्या, प्यार किया तो चोरी नहीं की, प्यार किया, प्यार किया तो चोरी नहीं की। জামাল ভাই, ও জামাল উদ্দিন, জামাল উদ্দিন ভাইয়া, जमल साहब, জামাল সাহেব, কে? আমি ঘটক রহমতুল্লাহ। রাতের বেলা করুণ সুরে ডাকে কে আমারে? আসেন না একটু বাইরে, আসলে তো দেখতে পাবেন। কে আমারে সালাম আলাইকুম। এই, পারো! আমার কি জন্য আসছো তোমরা? হ্যাঁ? আপনি উত্তেজিত হবেন না ভাই, আপনি উত্তেজিত হবেন না। আপনার সমস্যা আমি সমাধান করব। এই, সেদিন সেদিন আপনি আমার দুজন মাসুম এতিম ভাই বোনদেরকে যে অপমান করছে, তার জন্য আমি আপনার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত। তারপরও একটা কথা বলতেছি, আপনার যেহেতু একটা খায়েশ, সেই জন্য আমি আপনাকে হাতি ভাড়া দিব। কিন্তু এই হাতির জন্য আমি 50,000 টাকা ভাড়া নেই, কিন্তু আপনার এই বেয়াদবির কারণে আপনি আমাকে 1.5 লক্ষ টাকা দিবেন। একটা হাতির জন্য নেন হচ্ছে আপনি 50,000, তিনটা মানে 1.5 লাখ মানে তো তিনটা হাতি হয়। আপনি কিন্তু আবার বেয়াদবি করতেছেন, আমি কিন্তু সব বুঝতে পারতেছি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কথা বাদ দিলাম। ভাই 60,000 টাকা দেন ভাই, আমার খুব শখ। 60,000 টাকা। শোনেন, ভদ্রলোকের এক জবান, 1.5 লক্ষ 1.5 লক্ষ 1.5 লক্ষ, হয় সদাই নয় বিদায়। ভাই জান, আমি আপনাকে 1.5 লাখ টাকা দেবো, ঠিক আছে? আমার একটা শখ, সারা জীবনের শখ। কিন্তু আমি আপনি 1 লাখ টাকা দেবো কালকে সকালে, আর বিয়ে যাওয়ার আগেই আপনি 50,000 টাকা দেবো। ভাই আর কোনো রাগ রাখেন না, একটু শুভ কাজ। ঠিক আছে, আমি রাজি। তবে বিয়ার বাড়িতে ঢুকার আগে গেটের সামনে আমারে নগদ 50,000 টাকা দিবেন, 500 টাকার 100টা নোট। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। হাতির একটু গোসল মুসল করে রাখেন, আর একটু চাঁদের মতো দিয়ে রাখেন, ঠিক আছে? শোনেন, আমার হাতিরে আমি সেন্ট মারি, আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, বিদেশি। আমি সেই লোক। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, প্যারাসিটামল তাহলে আপনি কিনে দিন, ঠিক আছে? আসি। আসসালামু আলাইকুম। আরে ভাই, ওঠো 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 ওঠো। আমার টিপু সুলতান পার হইয়া গেল গো। খামোশ! শোনো বাবু, শুভ কাজের সময় কান্দাকাটির কোনো দরকার নাই। তোমার এই টিপু সুলতান ভাই হাতির পিঠে চড়া বিয়ে করতে যেতেছে। হাতির পিঠে চড়া তোমার ভাই বউ ঘুরে নিয়ে আসবে। তুমি কান্দাকাটি করো না বুবু, কান্দাকাটি করো না, বদ্ধ বাজাও এখানে, আমি আসতেছি, ঠিক আছে? হাতি কই? হাতি আছে, বাইন্দে রাখছি, এটা কলা গাছ খাইতেছে। প্লিজ ডাক দিও না তো শুভ কাজে। চলো। আসো আসো আসো। ভাই কিছু খাইবার খিদা লাগছে? সবাই খিদা লাগছে, ওরা কোন খাউন দিব? তাই লই, গন্তব্যে পৌঁছাও। কই বিয়াবাড়ির লোকজন কই? ঢোল শহরত কই? কিছুই তো বাজে না। সানাই কই? শরবত কই? মিষ্টি কই? ছাগলের রোস্ট কই? আরে টিপু সুলতান নিয়ে আসছি। হ্যাঁ, এই যে শুনেন, এদিকে আসেন, আসেন। ভাই আমি এই বিয়ারির বাবুরছি। গতকাল হেমি আরেকজনের লাগে বাকি গেছে। কে বাকি গেছে? হ্যাঁ, কি কও তুমি? হায় হায়, কি সর্বনাশা কথা! টিপু সুলতান, তুমি তো শেষ। এই, এই আপনি নামেন, এই আপনি নামেন, নামেন মিয়া। নামেন। হাত দিতে। আমি জমের বাচ্চা। এ ভাই, কি হয়েছে? ঘটনাটা খুলে কোন তো। আশ্চর্য ঘটনা হইলো আমি এই বিয়ারির বাবুরছি। আমি গতকাল এই দেখি যে এই নাইয়া অন্য এক হলার লাগে বাকি গেছে রাতে। ও না, এই গেলাম। এই মাথা ঘুরতেছে কেন? এই যে টিপু সুলতান, আমার কথা শুনেন। আপনার মাথা গুরুক আর যাই করুক,
আমার টাকা দিয়ে দেন 50,000, আমরা চলে যাই। আপনার কন্যা পালাইছে। ভাই একটা কথা কই, এমনি মনটা খারাপ, বিয়ার কন্যা পড়াইছি আমি, একটা সাদা ছোটলা একটা বিলাই টাইপের মেয়ে বিয়ে করতে চেয়েছিলাম, টিপু সুলতানের মতো আদেশ করে ভাই এই সময়টা বসে চাইটা তো আমার অস্থির লিখতেছে ভাই। শোনেন, আপনার কান্দা কাটিতে আমার মন ভরবো না। টাকা দেন, টাকা দেন, 50,000 দেন। নগদ মেলান। আচ্ছা ঠিক আছে, টাকা দেবো নি, টাকা দেবো নি, কিন্তু এখন এনে না করে ওই যে বাসায় চলে কিন্তু টাকা নিই নি ভাই, কত খরচ হয়ে গেছে, বাসায় চল, বাসায় টাকা দেবো নি ভাই। এখানে দিতে হবে। টাকা দেন, খুলেন, মালা মুলা খুলেন। আরে না, এইগুলা তো কিনছি আচ্ছা, ভাই এখন। আপনার এই ড্রেসের দাম কত? এটার দাম ভাই সব মিলে পড়তে হলো 43,500 টাকা, 42,000 টাকা দিয়েছিলাম। তাইলে 8,000 টাকা মাফ করে দেই। 50,000 তো 8,000 দেন। ড্রেস খুলেন। আরে কি করেছেন এগুলো? আরে না দেখেন, আমি টিপু সুলতান, আপনি এগুলো করেন না তো ভাই। শুনেন, আমি আস্তে আস্তে খুলবো, আর যদি না খুলতে দেন আমার ছোট ভাইটা কিন্তু খোলামো। বেজ্জতি হইবেন নাকি খুলবেন? কোন আড়াল টাড়াল নাই, দেন তাড়াতাড়ি দেন। এমনি 8,000 টাকা লস, নেট লস। আমার মালা জীবনে অনেক দুঃখ হবে, বেদনা হবে, কষ্ট হবে। হ্যাঁ, এটা নিয়ে এত ভাঙিয়ে পড়লে চলবে না। হ্যাঁ, আমি তো আপনার থেকে ক্যাশ নিলাম না, রেস্টটা নিয়ে গেলাম, বাস তাই শেষ। এত কষ্ট পাইতেছেন কি জন্য? খুলেন 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 খুলেন। আপনার লেগে অবশ্য আমারও আফসোস লাগতেছে, কিনছি। ভাই একটা রিকোয়েস্ট, আর কিছু খুঁজেন না, তাহলে মান সম্মান চলে যাবে ভাই, এই দুটা থাক প্লিজ। আচ্ছা থাক বড় ভাই, থাক থাক থাক। ভাই ছাতা কি ফুটামু? ওই ছাতা কই? আচ্ছা ভাই হবে। ধর। কার সাথে পলাইছে জানেন কিছু? ওই পাড়ার বসিরের পোলা মোহাব্বতের লাগে। বসিরের পোলা মোহাম্মদ, মোহাম্মদ তোরে টিপু সুলতানে কাইতে রে।